প্রিয় বন্ধুরা, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর চতুর্থ পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতৃভূমি ত্যাগের ঘটনা। বন্ধুরা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পঞ্চম পর্ব এবং শেষ পর্বে আজ আপনাদের সামনে উপস্থাপন করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কাফিরদের বিরুদ্ধে মুসলমানদের বড় সব জয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের শেষ দিনগুলি কেমন কেটেছিল এবং তার মৃত্যুবরণ করার ঘটনা, তাই শেষ পর্বটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মক্কায় মুসলমানদের উপরে অব্যাহতভাবে অত্যাচার চলতে লাগলো, আর মুসলমানেরা তা নীরবে সয়ে যেতে লাগলেন। কঠিন কঠিন অত্যাচারে তাদের অতিষ্ঠ করা হতে লাগলো, আর তারা তা পরম ধৈর্য সহকারে সয়ে যেতে লাগলেন। অনবরত অত্যাচারের ফলে মুসলমানদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গেল, তখন আল্লাহ তাদের মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাবার আদেশ দিলেন। যেখানে পৌঁছানোর পর মুসলমানদের অবস্থান দৃঢ়তর হতে লাগলো। এদিকে পৌত্তলিকরা প্রমোদ গুনতে লাগলো। তারা মুসলমানদের নির্মূল করে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা মদিনা আক্রমণ করে মুসলমানদের আক্রমণ করে তাদের সমূলে ধ্বংস করার জন্য এক ব্যাপক পরিকল্পনা গ্রহণ করল। এমত অবস্থায় সর্বশক্তিমান আল্লাহ মুসলমানদের যুদ্ধ করার অনুমতি দান করলেন। আদেশ হলো, এবার আঘাতের জবাব আঘাতে দাও, মারের জবাব মারে। শত্রুরা আক্রমণ করলে পূর্ণ শক্তিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ো। ওদিকে মদিনার আরেক সমস্যার উদ্ভব হয়েছিল, তা ছিল মুনাফিক বা কপটচারীদের উত্থান। তারা বাইরে মুসলমানদের বন্ধু ছিল, কিন্তু অন্তরে ছিল জঘন্যতম শত্রু। তারা মুসলমানদের ঈমান আমানের জন্য একটি বিরাট বিপদ স্বরূপ হয়ে ওঠে। এরা ছিল প্রচ্ছন্ন শত্রু। তাদের স্বরূপ বোঝা ছিল অত্যন্ত কঠিন ব্যাপার। তাদের ছিল মুখে মধু আর অন্তরে বিষ। সামনে তারা মুসলমানদের উৎসাহিত করত, কিন্তু পিছনে করত শত্রুতা। আল্লাহ এই শত্রুদের বিরুদ্ধেও কঠোর মোকাবেলার নির্দেশ দিলেন। মক্কা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বহু সংখ্যক অনুসারীর প্রিয় মাতৃভূমি। নিজেদের মাতৃভূমির প্রতি তাদের গভীর মমতা ছিল, কিন্তু সে মাতৃভূমি তাদের শত্রু হয়ে গেল, যেখানে তাদের শ্বাস নেওয়ার পরিবেশ আর থাকলো না। বাধ্য হয়ে তাদের মাতৃভূমি ত্যাগ করতে হলো। নিরুপায় হয়ে ধন সম্পদ, জায়গা জমি সব তাদের ত্যাগ করতে হলো। এমনকি কাবা শরীফের প্রতিও তাদের আর অধিকার থাকলো না। হজ এবং তাওয়াফের উপরেও প্রতিবন্ধকতা নেমে এলো। এই জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুচরদের দুঃখের অন্ত ছিল না। এবার তাদের দৃষ্টি মক্কার প্রতি নিবদ্ধ হতে লাগলো। অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ এসে গিয়েছিল। পবিত্র ইসলামকে রক্ষা করার জন্য তলোয়ার ব্যবহারের নির্দেশ এসে গিয়েছিল। এবার মুসলমানেরা সিদ্ধান্ত নিলেন যে অত্যাচারীদের তারা সমূলে বিনাশ করবেন। কাফির ও মুনাফিকদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে যে বিপদ মাথা তুলে দাঁড়িয়েছেন তা নির্মূল করবেন। কাবাঘরকে কাফিরদের কবল থেকে মুক্ত করবেন। হজের প্রতিবন্ধকতাও দূর করবেন। মক্কার মুসলমানরা কি অবস্থায় দিনাতিপাত করছেন, তাদের ইচ্ছেটাই বা কি, তা জানার জন্য মুসলমানেরা দৌড়ঝাঁপ শুরু করলেন। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে মদিনার বাইরে বেরিয়ে যেতে লাগলেন। সেখানে মক্কার কুরাইশদের কাফেলার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নিতে লাগলেন। একটা দলে 50 থেকে 100 করে লোক থাকত। এগুলোর মধ্যে 5টি দল ছিল সবচেয়ে খ্যাতনামা। এর প্রথমটি নেতৃত্বে ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়টিতে হযরত উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় দলে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ দলে আব্দুল্লাহ বিন জুয়াইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পঞ্চম দলে নেতৃত্বে থাকতেন স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দলগুলোর সাথে কুরাইশদের বড় কোনো সংঘর্ষ কখনোই হয়নি। লড়াইয়ের পরিস্থিতি শুরু হলে তারা কোনো রকমে এড়িয়ে যেতেন। এ দলগুলি আরও একটি কাজ করেছিলেন। তারা পার্শ্ববর্তী বা নিকটবর্তী গোত্রগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। তাদের সঙ্গে শান্তি চুক্তিও করে নিয়েছিলেন, কেননা তারা ক্ষিপ্ত হয়ে উঠলে মদিনার জন্য বিপজ্জনক হয়ে ওঠার সম্ভাবনা ছিল, যেখানে অশান্তি ছড়িয়ে পড়ত। এই গোত্রগুলোর সাথে সহজেই শান্তি চুক্তি করে নেওয়া হয়েছিল। এমনকি প্রয়োজনে তারা মুসলমানদের সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। হিজরতের পূর্বে আকবায় মদিনার আনসারদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত গ্রহণের কথা কুরাইশরা জানতে পেরেছিল। এমনকি তারা একথাও জানতে পেরেছিল যে আনসাররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আত্মোৎসর্গ করতেও দ্বিধা করবে না। এজন্য তারা শপথবদ্ধ হয়েছে। এ কথা জানার পর কুরাইশরা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। সেদিন তারা বুঝেছিল যে তাদের দিন ফুরিয়ে আসছে।
ভয়ঙ্কর রকমের যুদ্ধ বাঁধতেও খুব বেশি দেরি নেই। সে যুদ্ধের আশঙ্কায় এখন বাস্তবে রূপ ধরে তাদের সামনেই দণ্ডায়মান। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরপরই কুরাইশরা বুঝতে পেরেছিল যে তাদের জন্য ভয়ঙ্কর দিন এগিয়ে আসছে। সেদিনই আজ তাদের সামনে দণ্ডায়মান। কুরাইশরা সিরিয়ার ব্যবসা বাণিজ্যের ব্যাপারে এক অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে কাটাচ্ছিল। তাদের ব্যবসা বাণিজ্য এখন বন্ধের পথে। কুরাইশদের সবচেয়ে বড় নেতা ছিল আবু সুফিয়ান। সে ছিল হারব এর পুত্র। বাণিজ্যের উদ্দেশ্যে সে মক্কা থেকে যাত্রা করেছিল। তার খবরও অতি দ্রুত মদিনার মুসলমানদের কাছে পৌঁছে গিয়েছিল। আবু সুফিয়ান সিরিয়ার বাণিজ্য করতে গিয়েছিল, আরও অনেক কুরাইশ তার সঙ্গে ছিল। বাণিজ্যে অভাবনীয় সাফল্য লাভ করে প্রচুর ধন সম্পদ নিয়ে মক্কার পথে রওনা হয়েছিল। আবু সুফিয়ান ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এ ভেবে যে তাদের সম্পদ প্রচুর কিন্তু লোকজন কম। তাই আশঙ্কা করছিল যে পথে যদি মুসলমানরা হামলা করে বসে তাহলে কি উপায় হবে। একথা ভেবে কুরাইশদের হাতে অতি দ্রুত একটি লোক পাঠিয়ে দিল। সে ছিল আমরের পুত্র জমজম। আবু সুফিয়ান চাচ্ছিল যে কুরাইশদের কাছে এ বিপদ খবর দ্রুত পৌঁছে যাক, যাতে কুরাইশরা তাকে সাহায্যের জন্য লোক পাঠায়। জমজমকে সে এই বলে পাঠালো, তুমি মক্কায় পৌঁছেই তোমার বাহক উটের কান দুটি কেটে দেবে, নিজের জামা কাপড় সামনে পিছনে চিরে ফেলে পাগলের মতো চিৎকার করবে আর বলবে, সাহায্য করো, সাহায্য করো। মক্কার কোনো বিপদের কথা জানিয়ে কারো কাছে সাহায্য চাওয়াই এটাই ছিল রীতি। এভাবে সারা শহর খবর ছড়িয়ে পড়ল। তারপর দেখতে দেখতে সেখানে লোকে লোকারণ্য হয়ে পড়ত। দ্বিতীয় হিজরির শাবান মাসের কথা। মক্কার আব্দুল মুত্তালিবের কন্যা আতিকায় স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন ছিল খুবই ভীতিকর। আতিকা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তিনি দেখলেন এক রাষ্ট্রারোহী খুব দ্রুতবেগে এগিয়ে আসছে। তারপর আবতাহা এসে থেমে গেল এবং চিৎকার করে বলতে লাগলো, কুরাইশবৃন্দ, 3 দিনের মধ্যে হত্যার উপত্যকায় পৌঁছে যাও। একথা শুনে সব লোক সেখানে জমা হয়ে গেল। তারপর সে লোকটি কাবাগৃহে পৌঁছে গেল। সাথে সাথে তারাও কাবা প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হল। সমস্ত লোক তাকে ঘিরে দাঁড়িয়ে রইল। তারপর সে লোকটি হঠাৎ কাবা ঘরের ছাদের উপর উঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলো, কুরাইশবৃন্দ, 3 দিনের মধ্যে হত্যার উপত্যকায় পৌঁছে যাও। তারপর তার উট এক পাহাড়ের উপরে গিয়ে উঠল। পাহাড়টির নাম ছিল আবু কুবিস। সেখানে পৌঁছে সে পুনরায় চিৎকার করে বলল, কুরাইশবৃন্দ, 3 দিনের মধ্যে তোমরা হত্যার উপত্যকায় পৌঁছে যাও। তারপর সে বড় একটি পাথর উঠিয়ে সেটিকে সজোরে মাটির উপরে নিক্ষেপ করল। সেটি মাটিতে পড়ার সাথে সাথে ভেঙে চুরমার হয়ে গেল। তারই ভাঙা টুকরো মক্কার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো। একটি ঘরও বাদ গেল না। আতিকা তার ভাই আব্বাসকে ডেকে এই স্বপ্ন বৃত্তান্ত শোনালেন। শুনে আব্বাস বললেন, ভাগিনী, এই স্বপ্নের কথা তুমি আর কাউকে বলো না। এই স্বপ্ন বৃত্তান্ত কাউকে বলার মতো নয়। কিন্তু স্বয়ং আব্বাস তা তার এক বন্ধুকে শোনালেন। সে শোনা মাত্রই এ কথা ঝড়ের বেগে সারা মক্কায় ছড়িয়ে পড়ল। আবু জেহেল ও তার সাথীরা তা জেনে ফেলল। এই কথা শুনে আতিকাকে সে খুব ব্যঙ্গ করল। আবু জেহেল ব্যঙ্গ করে আব্বাসকে বলল, বাহ বাহ, এতদিন আমাদের মধ্য থেকে এক পুরুষ ব্যক্তি নবী হয়েছিল, এখন দেখছি একজন মহিলাও নবী হয়েছে। কিন্তু আতিকার স্বপ্ন ছিল সত্য। জমজম 3 দিন পর মক্কায় এসে পৌঁছালো। মক্কায় পৌঁছেই সে তার বাহন উটের 2টি কান কেটে দিল। তার গায়ের জামা সামনে পিছনে ছিঁড়ে ফেলল। তারপর উম্মাদের মতো চিৎকার করে বলতে লাগলো, কুরাইশবৃন্দ, লুই বিন গালিবের সন্তানগণ, তোমাদের কাফেলা এগিয়ে আসছে, মূসক ও সুগন্ধির বহন নিয়ে আসছে। এছাড়াও আরও অনেক মাল সামান। তোমরা এগিয়ে গিয়ে তাদের রক্ষা করো। মুহাম্মদ ও তার দলবলে লুট করে নেওয়ার আগেই তাদের রক্ষা করো। তাদের সাহায্যের জন্য ছুটে চলো। মাল সামান রক্ষা করো। আমাদের সাথীদের বাঁচাও, নইলে সর্বনাশ হয়ে যাবে। আরবদের আন্তরিকতার কথা কে না জানে। কোনো ব্যক্তি কারো হাতে নিহত হলেই হাঙ্গামা ছড়িয়ে পড়ত, আর দেখতে দেখতে ব্যাপক হানাহানি ও খুনোখুনি শুরু হয়ে যেত। দুপক্ষেই পিঁপড় শাড়ির মতো বেরিয়ে এসে পরস্পরের মুখোমুখি হয়ে সংঘর্ষে লিপ্ত হতো। রক্তের স্রোত বয়ে যেত। বছরের পর বছর ধরে এই লড়াই চলতে থাকত। একের পর এক গোত্র নির্মূল হয়ে যেত। পরস্পরের অগণিত আত্মীয় পরিজন এই লড়াইয়ে নিশ্চিহ্ন হয়ে যেত। এই লড়াই শেষ হওয়ার কোনো লক্ষণ খুঁজে পাওয়া যেত না। আরবে লেখাপড়ার কোনো রীতি রেওয়াজ ছিল না, কিন্তু নিহত ব্যক্তির নাম কাগজে লেখা হতো এবং তার রক্তপণ নেওয়ার জন্য বংশ পরম্পরায় লড়াই অব্যাহত থাকত। আরবের এক ভয়ঙ্কর ও রক্তক্ষয়ী লড়াইয়ের ঘটনা কে না জানে। এ লড়াই 40 বছর ধরে অব্যাহত ছিল।
হাজার হাজার মানুষের জীবন প্রদীপ নির্বাপিত হয়েছিল যে রক্তক্ষয়ী লড়াইয়ে। এরকমই আর এক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হল। ঘটনাটি ছিল এরকম। হিজরি ২ সনের রজব মাসের কথা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ জনের একটি দল নাখলা উপত্যকায় প্রেরণ করলেন। উদ্দেশ্য ছিল এই দল কুরাইশবৃন্দের সামগ্রিক গতিবিধির উপর সতর্ক দৃষ্টি রাখবে আর সে খবর মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করাবে। সে সময় কুরাইশদের সংঘবদ্ধ একটি দল ওই উপত্যকায় অতিক্রম করছিল। তাদের দেখা মাত্রই ওরা তাদের উপর হামলা চালিয়ে বসল। তাদের ধন সম্পদ লুট করল, একজনকে হত্যা এবং ২ জনকে বন্দী করল। এ নিহত ব্যক্তি ছিল আমর বিন হাজরমি। সে ছিল আমির বিন হাজরমির ভাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুঃসংবাদ শুনে খুবই অসন্তুষ্ট হলেন এবং তাদের বললেন, আমি তো তোমাদের এই কাজের জন্য পাঠাইনি। ওদিকে কুরাইশরা এই ঘটনা জানতে পেরে ক্রোধে অগ্নিশর্মা হয়ে পড়ল। তাদের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠত। তারা এতদিন যুদ্ধের ফিরিকেই ছিল, আর ঠিক এই সময় জমজমের আত্মচিৎকারের আগুনে ঘি ঢেলে দিল। সবাই তারা উত্তেজনায় কাঁপতে লাগল। সাথে সাথে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল। বিলম্ব না করেই তারা সমাজের বীর জওয়ানদের একত্রিত করল। উট ও ঘোড়ার ব্যবস্থা করে তারা রণসমাজে সজ্জিত হয়ে উঠল। ক্রোধে তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে উঠেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য তারা যেন এই অবস্থাটার জন্যই অপেক্ষা করছিল। তাদের এই প্রতিশোধ স্পৃহা একটা সার্বিক রূপ ধারণ করেছিল। প্রত্যেকটি লোকই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। যে নিজে যুদ্ধে যেতে অপারগ ছিল সে তার পক্ষ থেকে আলাদা লোকের ব্যবস্থা করত। সমস্ত কুরাইশ গোত্রপতি এতে অংশগ্রহণ করল, কিন্তু আবু লাহাবের সাহস হল না। সে ৪,০০০ দিরহামের বিনিময়ে এক ব্যক্তিকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত করিয়ে নিজে না গিয়ে তাকে যুদ্ধে পাঠালো। কিন্তু কেউ যুদ্ধে যেতে ইতস্তব্ধ করলে সে তাকে ব্যঙ্গ করে বলতে লাগলো, তোমরা তো নারীদের মতো ভীতু, ঘরের বাইরে যেতে ভয় পাও। সত্যি তোমাদের এই পুরুষত্বহীনতা খুবই লজ্জাজনক ব্যাপার। এর ফলে কেউ আর লজ্জায় ঘরে বসে থাকতে পারত না। যুদ্ধং দেহি বলে তারাও যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো। কিছু লোক মানুষের মনে সাহস আর উত্তেজনা ছড়ানোর কাজে নেমে পড়ল। তাদের মধ্যে সুহাইল নামে এক ব্যক্তি ছিল। সে কুরাইশদের উদ্দেশ্যে বলল, বিজয়ের বরপুত্রগণ, তোমরা কি চাও যে মুসলমানেরা আমাদের কাফেলার ওপর আক্রমণ চালিয়ে আমাদের সর্বস্ব লুট করে নিক? আমাদের সব কিছুকে তারা কেড়ে নিক? আমাদের উটগুলোকে তারা হাঁকিয়ে নিয়ে যাক? যদি না চাও তাহলে আর বিলম্ব নয়, সকলেই প্রস্তুত হও। যদি মালের প্রয়োজন হয় তাহলে এসো, যত প্রয়োজন নাও। যদি যুদ্ধাস্ত্রের প্রয়োজন হয় তাহলে এসো, তাও প্রস্তুত। কোনো কিছুর কমতি নেই। ৯৫০ লোক নিয়ে কুরাইশরা বেরিয়ে পড়ল। সাথে নিল ১০০ ঘোড়া আর ৭৫০ উট। পদাতিক বাহিনীর লৌহবর্মে আপাত মস্তক আবৃত হয়ে বীর বিক্রম এগিয়ে চলল। এছাড়াও ১০০ লোকের এক তীরন্দাজ বাহিনীও এগিয়ে চলল। এ দলে নাচনেওয়ালি গাননেওয়ালি মহিলারাও চলল। এরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে অশ্লীল ও নোংরা কবিতা আবৃত্তি করত আর নেচে নেচে পুরুষদের উত্তেজিত করত। কুরাইশদের এই বাহিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুন্ডুপাত করতে করতে মদিনা অভিমুখে দক্ষতরে এগিয়ে চলল। তারা শুধু তাদের বাণিজ্য কাফেলাকে উদ্ধার করার উদ্দেশ্যে নয়, বরং ভবিষ্যতে তাদের কাফেলা আর যাতে কখনো কোনো কালে বিপদে পতিত না হয় তার চূড়ান্ত সুরাহা করতে এগিয়ে চলল। আর সেই সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে নয়া শক্তি জেগে উঠেছে তাকে সমূলে বিনাশ করা, যাতে কুরাইশরা চিরকালের জন্য নিরাপদ হয়ে যায়। ওদিকে আবু সুফিয়ান কাফেলা নিয়ে এগিয়ে আসছে হিজাজের নিকটবর্তী স্থানে এসে পড়ল। সে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল এই ভেবে যে পাছে সে মুসলমানদের হাতে এসে পড়ে। সেই সাথে সে জমজমের পথের দিকেও সতর্ক দৃষ্টি রেখে চলল। মনে মনে ভাবতে লাগলো, জমজম নিশ্চয়ই সদল বলে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসছে, কিন্তু সে কাউকেই পেল না। তারপর রাত্রি নেমে এলো। এরাতে আবু সুফিয়ানের কাফেলা বদর প্রান্তরে এসে পৌঁছালো। এখানে আসতেই কাফেলার উটগুলি অতি দ্রুত বদরের পানিতে স্রোতের দিকে এগিয়ে চলল। যদি উটগুলোর সেই মুহূর্তে পানি খাওয়ার বিশেষ প্রয়োজন ছিল না। তারপর উটের বহর সেখানে নেমে প্রাণ ভরে পানি পান করল। কাফেলার লোকজন উইকুনের এই অস্বাভাবিক আচরণ দেখে ঘাবড়ে গেল। তারা উদ্বিগ্ন চিন্তে ভাবতে লাগলো যে উটগুলোর এরকম অস্বাভাবিক আচরণ তো জীবনেও দেখিনি। আজ তারা কেন এমন করলো? রাতেও ছিল গভীর অন্ধকার আচ্ছন্ন। তাদের বোধবুদ্ধি আচ্ছন্ন হয়ে পড়েছিল। এর ফলে তারা আরও ঘাবড়ে গিয়ে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। আবু সুফিয়ান এবার গতিপথ পরিবর্তন করল। সে আশঙ্কা করল যে মুসলমানেরা বদর প্রান্তটার আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে। তাই সে অন্য পথ ধরল।
বদর থেকে পথ পরিবর্তন করে সমুদ্র তটের দিকে এগিয়ে চলল। বদরকে বাঁ প্রান্তে রেখে আবু সুফিয়ান দ্রুতবেগে পথ চলতে লাগল। এদিকে কুরাইশ মক্কা থেকে রওনা হয়ে গেছে। রাস্তার পানির পরিস্থিতি দেখে সেখানেই তারা শিবির স্থাপন করতে লাগলো। এ পথেই তারা উট জবাই করল, নিজেরা খেল এবং অন্যদের খাওয়ালো। মাংস ও মদের ফোয়ারা বইয়ে দিতে লাগলো। তারপর পর্যায়ক্রমে তারা পুনরায় পথ চলতে লাগলো। এভাবেই খাওয়া দাওয়া, আরাম আয়েশ আর আনন্দ ফুর্তির মধ্য দিয়ে এগিয়ে চলল তাদের অভিযান। সে সময় মক্কা থেকে এক ব্যক্তি তাদের কাছে এসে পৌঁছালো। তারা তাদের বলল, ভাই সব, তোমরা মক্কায় ফিরে চলো। আমাদের বাণিজ্য কাফেলা নির্বিঘ্নে মক্কায় এসে পৌঁছেছে। মুহাম্মদ ও তার সাথীদের সাথে পথে কোনো সাক্ষাৎ হয়নি। এখন ভালোই ভালোই মক্কায় ফিরে চলো। মদিনাবাসীদের সাথে কোনো সংঘর্ষের কথা মনে আর জায়গা নিও না, তাহলে তারা আমাদের টুকরো টুকরো করে কেটে ফেলবে। কুরাইশ ভাই সব, আর এগিয়েও না, কাফেলা নির্বিঘ্নে ফিরে এসেছে। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? তোমরা তো কাফেলাকে রক্ষা করার জন্যই বেরিয়েছিলে। কাফেলা ভালোই ভালোই ফিরে এসেছে। এখন আমাদের আর অগ্রসর হওয়ার কি প্রয়োজন? তাই এখন সবাই মক্কা ফিরে চলো। ওই ব্যক্তির এসব কথা সকলের ভালোর জন্যই বলছিল, কিন্তু তারা এসব ভালো কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অধিকাংশ লোকই তার কথা মানতে অস্বীকার করল। তবে বনু হাশিম গোত্র এ কথার যৌক্তিকতা স্বীকার করে ফিরে যেতে রাজি হলো। তারা মক্কায় ফিরতে চাইলেন, কিন্তু আবু জেহেল বাঁধ সাধল। সে চিৎকার করে বলল, না, আল্লাহর কসম, তোমরা কখনোই ফিরে যাবে না। আমরা অবশ্যই বদর প্রান্তে যাব। বদর একটি গ্রামের নাম। সেখানে প্রতি বছরই মেলা বসত। তা বদর মেলা বলে পরিচিত ছিল। মদিনা থেকে ৮০ মাইল দূরে অবস্থিত। ওই ব্যক্তি মক্কায় আবু সুফিয়ানের কাছে ফিরে এলো এবং তাকে সে সমস্ত ঘটনা বর্ণনা করল। যে সমস্ত কথাবার্তা হয়েছে সে পুরোটাই তার কাছে বর্ণনা করল। আবু সুফিয়ান একথা শুনে খুবই আফসোস করল এবং সাথে সাথে দুঃখিত চিত্তে স্বর্গতোক্তি করল, হায়রে আমার সম্প্রদায়, এর সবটাই তো আবু জেহেলের কারসাজি। সে ফিরতে প্রস্তুত নয়, কারণ সে আজ তাদের নেতা হয়ে গেছে। সে খুবই বাড়াবাড়ি করছে। এসব হঠাৎকারিতা তো তারই। এ ছিল সকলের জন্যই ভালো একটি প্রস্তাব, কিন্তু সে তা প্রত্যাখ্যান করল। অন্যের সুপরামর্শ গ্রহণ না করা চরম হঠাৎকারিতা। এখন এর ফল সবাইকে ভোগ করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনায় অবগত হলেন। তিনি নিশ্চিন্তরূপে জানতে পেরেছেন যে আবু সুফিয়ান তার বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়া থেকে মক্কায় ফিরে গেছে, আর এদিকে মক্কার কুরাইশরা মদিনার আক্রমণের জন্য দ্রুত এগিয়ে আসছে। এখন তিনি নিশ্চিন্তরূপে বুঝলেন যে এক চূড়ান্ত ফয়সালার দিনক্ষণ দ্রুত এগিয়ে আসছে। এখন যদি সাহসিকতার সাথে তার মোকাবেলা না করা যায়, তাহলে ইসলামের মিশন সমূলে বিনাশপ্রাপ্ত হবে, আর তারা তার কখনোই মাথা তুলে দাঁড়ানোর সুযোগ পাবে না। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন এখনও পুরো 2 বছর হয়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নিবেদিত প্রাণ সাহাবীরা একেবারে দিনহীন ও নিঃস্ব অবস্থায় মক্কায় এসেছিলেন। এদিকে আনসাররা পুরোপুরি স্থিতিশীল নয়, অন্যদিকে ইহুদিরা অন্ধের মতো বিরোধিতা করছে, আর ওদিকে পৌত্তলিক ও কপটচারীরা সদা সর্বদাই ষড়যন্ত্রে লিপ্ত। অর্থাৎ চারিদিকেই শত্রু বেষ্টিত অবস্থায় দিন অতিবাহিত করছে শিশু ইসলাম। সবাই মিলে ইসলামকে গলা টিপে মারার জন্য উদ্যত। এমত অবস্থায় মক্কার ধর্মদ্রোহী পৌত্তলিকরা যদি মদিনায় মুসলিমদের উপর হামলা করে বসে, তাহলে ইসলাম নির্মূল ও নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন যদি কুরাইশরা মদিনায় আক্রমণ না চালিয়ে মক্কায় ফিরে যায়, তাহলে আমাদের অবস্থাও খুব তীব্র হয়ে পড়বে। মক্কার শিশুরাও তাদের কাপুরুষতাকে উপহাস করবে। আবার তারা যদি শুধু কাফেলা রক্ষা পাওয়ার কথা শুনে মক্কায় ফিরে যেত, তাহলে অবস্থা অন্যরকম হতো। এমত অবস্থায় বদরাভিমুখী কুরাইশরা উভয় সংকটে পড়ে গেল। তারা ভাবল, মক্কার খালি হাতে ফিরে গেলে মুসলমানদের শক্তি বৃদ্ধি হবে এবং পরবর্তীকালে তাদের জন্য বিপজ্জনক বলে প্রতীয়মান হবে। আবার এদিকে কুরাইশ বাহিনীকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে। তাদের ইঙ্গিতে সমস্ত পৌত্তলিক গোত্র মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং মদিনার ইহুদি পৌত্তলিক ও কপটচারীদের উদ্ধত বেড়ে যাবে। তার পুরোটাই হবে ইসলাম ও মুসলমানদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ, যার ফলে মদিনার মুসলমানদের বসবাস করা সুকঠিন হয়ে পড়বে। মুসলমানদের আর কোনো পদমর্যাদা ও প্রতিপত্তি কেউ স্বীকার করবে না।
শত্রুরা যাকে ইচ্ছা তাকে আঘাত করবে, হত্যা করবে, তাদের ধন সম্পদ ও ইজ্জত সম্ভ্রম হামলা চালাবে। এসব কথা বিবেচনা করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে যা আছে, যার যা শক্তি সাহস আছে তা জমা করে সম্মিলিতভাবে বেরিয়ে পড়বেন এবং যুদ্ধের প্রান্তরে পৌঁছে ভাগ্য পরীক্ষা করবেন। এই সিদ্ধান্ত গ্রহণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একত্রিত করে সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে সকলের উদ্দেশ্যে বললেন, আমাদের উত্তর প্রান্ত দিয়ে কুরাইশদের বাণিজ্য কাফেলা এগিয়ে আসছে, অন্য প্রান্ত দিয়ে কুরাইশ বাহিনী এগিয়ে আসছে। এখন বলো, তোমরা কোন দিকে অগ্রসর হতে চাও? তার কথা শুনে একটি দল বলল কাফেলার দিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরও কিছু কথার বলার ছিল, তাই তিনি পুনরায় একই প্রশ্ন করলেন। এ কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে কিছু বললেন। তিনি ছিলেন শান্ত মেজাজের একজন বিচক্ষণ ব্যক্তি, তাই ধীর স্থিরভাবে অত্যন্ত ব্যক্তিত্ব ব্যঞ্জক বক্তব্য দেওয়ার পর বসে পড়লেন। এরপর উঠলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অতি সুন্দরভাবে অত্যন্ত বীরত্বব্যঞ্জক ভাষণ দিলেন। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে তৃপ্ত কণ্ঠে বললেন, আল্লাহর রাসূল, যেদিকে আল্লাহর আদেশ হয় সেদিকেই চলুন। আমরা আপনার সাথে আছি। বনি ইসরায়েলরা তো আমাদের নবীকে বলেছিল আপনিও আপনার খোদা গিয়ে যুদ্ধ করুক, আমরা এখানে বসে থাকি। কিন্তু এ কথা আমরা বলি না, আমরা বলি যে চলুন আপনার সাথে আপনার খোদাও চলুন এবং যুদ্ধ করুন। আমরাও আপনার সাথে যুদ্ধ করব এবং আমরা আমাদের শেষ রক্তবিন্দুটি দিয়ে হলেও শত্রুর মোকাবেলা করব। কোনো অবস্থাতেই আমরা আপনাকে পরিত্যাগ করব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ভাষণ শুনে খুবই খুশি হলেন এবং হযরত মিকদাদের প্রশংসা করে তার জন্য দোয়া করলেন। তারপর বললেন, লোক সকল, তোমরাও কিছু বলো। আনসাররা বুঝতে পারলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ইঙ্গিত করছেন। প্রকৃতপক্ষে আনসারদের জন্য এটাই ছিল প্রথম সুযোগ। এর পূর্বে আর কোনো ব্যাপারেই তারা মতামত প্রকাশ করেনি। হযরত সাদ বিন মারআজের উঠে দাঁড়িয়ে বললেন, আমি সমগ্র আনসারদের পক্ষ থেকে বলছি, আল্লাহর রাসূল, আমরা আপনার উপর ঈমান এনেছি। আমরা আপনাকে সত্যনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মেনে নিয়েছি। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনার প্রতিটি বাক্যই সত্য। আমরা আপনার প্রতি আনুগত্যের শপথ পেশ করেছি। আল্লাহর নবী, আপনি আমাদের প্রতি যে কাজের ইঙ্গিত করেছেন সে কাজের নিমিত্তে এগিয়ে চলুন। আল্লাহর কসম, আপনি যদি আমাদের সমুদ্রের ঝাঁপ দিতে বলেন তার জন্য আমরা প্রস্তুত। কোনো অবস্থাতেই আমরা আপনাকে ত্যাগ করব না। আপনি যাদের সঙ্গে ইচ্ছা সন্ধি করুন, যাদের বিরুদ্ধে ইচ্ছা যুদ্ধ করুন। আমাদের মাল সম্পদ সবই আপনার পদপ্রান্তে নিবেদন করছে। তা থেকে যা ইচ্ছা গ্রহণ করুন। আপনার যত ইচ্ছা সম্পদ আপনি তা থেকে নিন। আমরা তাতে যার পরনাই খুশি হব। এ পথে আমরা ইতোপূর্বে আর কখনো যাইনি। এ ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতাও নেই, কিন্তু আমরা শত্রু দেখে পৃষ্ঠ প্রদর্শন করি না। আমরা তো রণক্ষেত্রের বীর কেশরী। আমরা রণক্ষেত্রে শেষ রক্তবিন্দুটি দিয়ে হলেও যুদ্ধে করতে পারি। রণক্ষেত্রে আমরা এমন বীরত্ব দেখাবো যে তা দেখে আপনি খুশি হবেন, এটাই আমরা আশা করি। এ ছিল গভীর ভালোবাসা ও নিষ্ঠাপূর্ণ ভাষণ। এই শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই খুশি হলেন এবং হযরত সাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার জন্য দোয়া করলেন। হযরত সাদের ভাষণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নাম নিয়ে অগ্রসর হও, তোমাদের সাথে থাকবে তার অনুগ্রহ। তিনি আমাকে বড় সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর কসম, আমার চোখের সামনে শত্রুদের ধ্বংসের ময়দান ভেসে উঠেছে। তারপর তিনি তার সাথীদের শত্রুদের ধ্বংসের ময়দানের কথা বললেন এবং সাথে সাথে আরও বললেন, অমুক ব্যক্তি এখানে নিহত হবে, অমুক ব্যক্তিকে অমুক ব্যক্তি হত্যা করবে। এখন লোকেরা বুঝতে পারল যে যুদ্ধ হবে। সেনাবাহিনী রওনা হলো। হিজরতের দ্বিতীয় বছরের রমজান মাসে মদিনা থেকে 1 মাইল দূরে বি আবি ইনবা নামক স্থানে পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য নির্বাচনের জন্য শিবির স্থাপন করলেন। যারা অল্প বয়সী ছিল তাদের বাড়ি পাঠিয়ে দিলেন। তারপর যুদ্ধের জন্য রওনা হলেন। বুধবার রাতে রৌহা পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। শেষ রুকুর শেষে তিনি শত্রুদের অভিশাপ দিলেন, বললেন, হে আল্লাহ, আবু জেহেল এই সম্প্রদায়ের ফেরাউন, তুমি তাকে ধ্বংস করে দাও। তারপর তিনি সামরিক কায়দায় সেনা সজ্জিত করলেন। খাজরাজদের পতাকা হযরত হুবাব বিন মুত্তিরকে প্রদান করলেন এবং আউস গোত্রের নেতৃত্বের ভার অর্পণ করলেন হযরত সাদ বিন মাআজকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের নিয়ে এগিয়ে চললেন। তার সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন।
সাথে ছিল 70টি উট ও 3টি মাত্র ঘোড়া। বদর প্রান্তরে পৌঁছে তিনি যাত্রা স্থগিত করলেন। সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন শত্রুর গতিবিধি নিরূপণ করতে। তিনি এক পাহাড়ের দিকে ইঙ্গিত করে বললেন, এই পাহাড়ের পাশে একটি কুয়া আছে, সেখানে গিয়ে দেখো, কুরাইশদের ব্যাপারে কোনো খোঁজ খবর পাওয়া যেতে পারে। তারা সেখানে গিয়ে দেখলেন কুরাইশদের কিছু লোক সেখানে পানি পান করছে। তাদের মধ্যে 2 জন কৃতদাসও ছিল। তারা বুঝতে পারলেন যে এরা আবু সুফিয়ানের কৃতদাস। অনতিবিলম্বে তারা তাদের গ্রেপ্তার করলেন। অন্যান্য লোকেরা পালিয়ে যেতে সমর্থ হলো। তারা পালিয়ে তাদের নিজেদের লোকদের কাছে পৌঁছে গেল। তাদের একজন বলল, কুরাইশগণ, মুসলমানেরা তোমাদের কয়েকজন সাথীকে গ্রেপ্তার করেছে এবং তাদের বাহিনীর অন্তর্ভুক্ত করেছে। এই কথা শুনেই কাফিরেরা আগুনের মতো জ্বলে উঠল। ক্রোধে তারা অগ্নিশর্মা হয়ে উঠল। সেনাবাহিনীর মধ্যে শোরগোল উঠল। ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীরা ওই কৃতদাসদের নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় সেখানে পৌঁছালেন। মুসলমানেরা তাদের কাছে আবু সুফিয়ানের গতিবিধি সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। তারা বলল, আমরা আবু সুফিয়ানের খবর জানি না, আমরা কুরাইশ বাহিনীর লোকদের পানি খাওয়ানোর দায়িত্বে নিয়োজিত। একথা বলতেই লোকেরা তাদের মারতে লাগলেন। তারা বরাবরে বলতে লাগলেন, আমরা আবু সুফিয়ানের কৃতদাস। এখন তাদের মার থামাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ পড়ছিলেন। নামাজ পড়া শেষে তিনি বললেন, তারা দুজন যখন সত্যি কথা বলছে তখন তাদের আর মারছ কেন? যখন মিথ্যা বলছে তখন থামো। আল্লাহর কসম, যারা সত্যি কথা বলে বাস্তবিকই তারা কুরাইশদের লোক। তারপর তিনি তাদের বললেন, আবু সুফিয়ান সম্পর্কে কিছু বলো। 2 কৃতদাস অত্যন্ত বিনয়ের সাথে বলল, আমরা আবু সুফিয়ানকে দেখিনি, তার সম্পর্কে আমরা কিছুই জানি না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আচ্ছা, কুরাইশরা কোথায়? 2 কৃতদাস তখন বলল, এখান থেকে সামান্য কিছু দূরে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বাহিনীর কত সৈন্য আছে? 2 কৃতদাস বলল, আল্লাহর কসম, তাদের সংখ্যা অনেক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তারা প্রতিদিন কটি উট জবাই করে? 2 কৃতদাস বলল, একদিন নয়, একদিন 10। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের বললেন, শত্রুদের সংখ্যা 9 থেকে 10 হাজারের মধ্যে। তারপর বলেন, মক্কায় তার কলিজের টুকরোগুলোকে তাদের দিকে চেলে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর নামক স্থানে গিয়ে পৌঁছে তার সাথীদের বললেন, তোমাদের কোথায় অবস্থান করাটা ঠিক বলে তোমরা বিবেচনা করো। হুবাব বিন মুমজির বললেন, আল্লাহ রাসূল অগ্রসর হয়ে আগে পানির কুয়োগুলি কবজা করে না হোক। ওখানকার ব্যাপারে আমরা ভালোভাবেই জানি। প্রত্যেকটি কুয়োই আমরা দেখেছি। ওখানে এমন একটা কুয়া আছে যার পানি কখনো শুকায় না, আর তার পানিও ভারী মিঠা। ওইখানে এক হাউজে নির্মাণ করে আমরা পানি ভর্তি করে রাখি। এখানে আমরা প্রচুর পানি পাবো আর শত্রুদের বিরুদ্ধে প্রাণপণে লড়াই চলবে। আর আশেপাশে সমস্ত কুয়ো আমরা নষ্ট করে ফেলবো। তিনি চাচ্ছিলেন যে আগে থেকেই পানির ব্যবস্থা করে রাখা হোক, নইলে শত্রুরা তা অবরোধ করলে আমরা তাদের জন্য ক্ষতির কারণ হব। আমাদের জন্য তা ক্ষতির কারণ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুবা, তোমার প্রস্তাবই ঠিক। তিনি উঠে দাঁড়ালেন, সঙ্গে তার বীর সাথীরাও। তিনি পানির কুয়াগুলোর অধিকার করে নিলেন। হুবাবের কথা অনুযায়ী কাজ হলো। সৌভাগ্যবশত সে রাতে বৃষ্টি হলো। বৃষ্টির কারণে বালি আর মাটি জমে গেল, ফলে যাতায়াত সহজ হয়ে উঠল। স্থানে স্থানে পানি বন্ধ করে হাউজ বানিয়ে দেওয়া হলো। মুসলমানেরা সে পানিতে প্রাণ ভরে গোসল করে একেবারে সাফসুতরো হয়ে গেলেন। সকলেই সতেজ হয়ে উঠলেন। কুরাইশদের দিককার মাটি ছিল খুবই নিচু আর নরম, ফলে পানি জমে পিছিল হয়ে গেল। ফলে চলাফেরা কঠিন হয়ে পড়ল। মুসলমানদের জন্য এই বৃষ্টি হলো রহমত স্বরূপ, আর মুসলমানদের শত্রুদের জন্য তা আযাবের প্রতীয়মান হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ বিন মাসউদকে শত্রুদের গতিবিধি নিরীক্ষণের জন্য প্রেরণ করলেন। সেখানে গিয়ে তারা ঘোরাফেরা করে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে শিবিরে ফিরে এলেন। এসে তারা বললেন, শত্রুদের অবস্থা খুবই শোচনীয়। তারা ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে, আর সে সাথে অনবরত বৃষ্টি হচ্ছে। সাদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি পাহাড়ের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি তাঁবু নির্মাণ করা হোক, যাতে সেখানে বসেই তিনি যুদ্ধের গতিবিধি নিরীক্ষণ করতে পারেন। প্রয়োজনে তিনি ছায়া পেতে পারেন, চাইলে শুতে ও আরাম করতে পারবেন, আর দোয়া ও নামাজের জন্য তা হবে নিরাপদ জায়গা। এ প্রস্তাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দ হলো। তারপর সেখানে যথারীতি একটি তাঁবু স্থাপন করা হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। সাথে গেলেন তার অতি প্রিয় কয়েকজন বিশিষ্ট সাথী।
তিনি এক এক করে কুরাইশ সর্দারদের নাম ধরে বললেন, অমুক ব্যক্তি এখানে নিহত হবে আর অমুক ব্যক্তি ওখানে নিহত হবে। যুদ্ধের পর দেখা গেল সেই ব্যক্তিদের লাশ ওইসব জায়গাতেই পড়ে রয়েছে। কেউ এসব জায়গায় থেকে সামনে বা আগে পিছনে ছিল না। তারপর তিনি সৈন্যদের মধ্যে গিয়ে পৌঁছলেন। তারপর একজন সমর বিশেষজ্ঞদের ন্যায় সৈন্যদের রূহ রচনা করলেন। তারপর যুদ্ধক্ষেত্রে এলেন। এ ভাষণ ছিল খুবই উদ্দীপক ও প্রেরণাদায়ক। আল্লাহর প্রশংসা ও শুকরিয়ার পর বললেন, প্রিয়তম ভ্রাতৃবৃন্দ, আমি তোমাদের সেই বস্তুর দিকে এগিয়ে যেতে বলছি যা আল্লাহর নির্দেশ দিয়েছেন, আর আমি তোমাদের সে বস্তু থেকে নিবৃত্ত করছি যা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বড়ই ক্ষমাশালী ও মর্যাদাবান। তিনি ন্যায় কাজের প্রতি নির্দেশ দেন, তিনি সত্যকে পছন্দ করেন, তিনি সৎকর্মশীলদের উচ্চ স্থান দান করেন, তার পথের পথিকদের তিনি মর্যাদার উন্নীত করেন। বর্তমান সময়ে তোমরা ন্যায় ও সত্যের ক্রান্তিকালে অতিক্রম করছো। আল্লাহর দরবারে সে কাজই গৃহীত হয় যা তার উদ্দেশ্যের করা হয়। এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ধৈর্য ও সততার সঙ্গে কাজ করো, কেননা এখন যুদ্ধের সময় ধৈর্য ধারণ করলে শাস্তি ও আত্মবিশ্বাস লাভ করবে। উদ্বেগ ও কষ্ট দূর হয়ে যাবে। সবশেষে তা নাজাত হয়ে আসবে। তোমাদের মধ্যে আল্লাহর নবী উপস্থিত রয়েছেন। তিনি তোমাদের মন্দকর্ম হতে বিরত থাকতে বলেন আর সৎকর্মের নির্দেশ দেন। আজ তোমাদের কাছ থেকে কোনো খারাপ কাজ যেন সম্পন্ন না হয়, তাহলে আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। স্বয়ং আল্লাহ বলেছেন, যা তোমাদের বিবেক বিরুদ্ধ, আল্লাহর অসন্তুষ্টি তার চেয়েও বেশি। আল্লাহ তোমাদের যে গ্রন্থ প্রদান করেছেন তা দৃঢ়ভাবে গ্রহণ করো। তোমাদের যে নিশানা দেখিয়েছেন তার উপর মনোযোগী হও। অনাদরের পর তোমরা যে আদর পেয়েছ তা থেকে দূরে সরে যেও না, এতে আল্লাহ খুশি হবেন। আল্লাহ আজ তোমাদের আত্মবিশ্বাস চাইছেন। এ সুযোগে তোমরা পৃষ্ঠা ও বীরত্বের প্রমাণ দাও। তোমাদের উপর আল্লাহর করুণা বর্ষিত হবে। তিনি তোমাদের ক্ষমা করবেন। তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তার কথা চিরসত্য। তার গ্রেপ্তারও অতি কঠিন। আমরা সবাই তারই অনুগ্রহের দান। তিনি সর্বদাই আছেন এবং অনন্তকাল থাকবেন। তিনি সমস্ত জগতের অধীনশ্বর। তিনি আমাদের সহায়। আমরা তাকে শক্ত ভরে ধারণ করে আছি। আমরা তার উপরই নির্ভরশীল। তিনি আমাদের আশ্রয় ও শান্তিদাতা। আল্লাহ আমাকে এবং মুসলমানদেরকে ক্ষমা করুন। ওদিকে কুরাইশরা আমর বিন ওয়াহাবকে গোপনে পাঠালো মুসলমানদের গতিবিধি ও সামগ্রিক অবস্থা নিরীক্ষণের জন্য। সে ঘুরে ফিরে মুসলমানদের গতিবিধি নিরীক্ষণ করে ফিরে গিয়ে কুরাইশদের বলল, মুসলমানদের সংখ্যা খুব জোর 300 হবে। তাদের সাথে রয়েছে মাত্র 70টি উট ও 3টি ঘোড়া। তারপর সে আরও বলল, কুরাইশ ভাই সব বিপদ ঘনিয়ে আসছে, যার পরিণাম মৃত্যু। মদিনার উট মৃত্যুর বাহন। তোমরা শুনে রাখো, সেই লোকেরাই এগিয়ে আসছে যাদের তরবারি ব্যর্থ হয় না। তোমরা দেখছো না তারা চুপচাপ রয়েছে, কিছুই বলছে না, কিন্তু সাপের মতো ফুঁসছে। আল্লাহর কসম, আমার মনে হচ্ছে তাদের মধ্যে থেকে যে মরবে তারা আমাদের না মেরে মরবে না। এখন বলো, এতগুলো মানুষ যদি আমরা বেঘরে মারা পড়ি তাহলে আমাদের জীবনের আর কি মূল্য থাকছে? উমাইরের কথা কুরাইশদের বিশ্বাস হলো না। তারা অন্য এক ব্যক্তিকে পাঠিয়ে দিল। সে লুকিয়ে লুকিয়ে ইসলামী সৈন্যদের কাছে পৌঁছালো। ঘোড়ায় চড়ে সে চারদিকে ঘুরে সবটাই নিরীক্ষণ করল। তারপর সে ফিরে এসে বলল, আল্লাহর কসম, তারা সাধারণ শক্তিতে শক্তিমান নয়। তারা সংখ্যায় অনেক কম, তাদের অস্ত্রশস্ত্রও অনেক কম, কিন্তু কথা হলো তারা মরার জন্য এসেছে। তারা এখন আর ঘরে ফিরে যেতে চাচ্ছে না। তলোয়ারই তাদের শক্তি, তরবারি তাদের আশ্রয়দাতা। এখন তোমরা নিজেরাই চিন্তা করো। এই কথা শুনে কিছু লোক ভয়ে কাঁপতে লাগলো। সে উদ্যমহীন হয়ে পড়ল। সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিছু লোককেও সে বুঝালো। তারা তার সঙ্গে মিলে মক্কায় ফিরে গেল। কুরাইশ বাহিনী রণক্ষেত্রে অবতীর্ণ হল। প্রত্যেক সৈন্যরাই পা দিয়ে মাথা পর্যন্ত বর্ম দ্বারা আবৃত। এ ছিল এক আজব দৃশ্য। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় নম্রতা সহকারে গভীরভাবে ভাবাবিষ্ট হয়ে গেলেন। এবার তিনি দুহাত তুলে আপন প্রভুর উদ্দেশ্যে বলতে লাগলেন, প্রভু আমার, এই কুরাইশ লোকেরা গর্ব ও ঔদ্ধত্যের সাথে আমার বিরুদ্ধে লড়াই করতে এসেছে। তোমার মনোনীত ধর্মকে দুনিয়া থেকে নির্মূল করে দেওয়ার জন্য এরা কোমর বেঁধে লড়াই করতে এসেছে। তারা তোমার রাসূলকে ব্যর্থ করে দেওয়ার জন্য ময়দানে উপস্থিত হয়েছে। মহাপ্রভু, তুমি আমাদের প্রতিশ্রুতি দিয়েছ, এবার তো তুমি রক্ষা করো।
হে আল্লাহ, তুমি আমাদেরকে দৃঢ়পদে আসীন থাকার নির্দেশ দিয়েছ এবং বড় ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছ। তুমি তো বড়ই প্রতিশ্রুতি রক্ষাকারী। মহানবী তিনি যখন আল্লাহর প্রতি গভীর মনোযোগী হতেন, তখন তার কাঁধ থেকে তার চাদরটি কখন পড়ে যেত তা তার খেয়াল থাকতো না। এমত অবস্থায় তিনি আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে বলতে লাগলেন, প্রভু, আজ যদি তোমার এই বান্দারা যুদ্ধের ময়দানে নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। একদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা, অন্যদিকে আল্লাহ তার সাহায্যের ব্যবস্থা পাকা করে রেখেছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুকে তখন প্রেরণার শক্তি আর সাহস উদ্যমিত হচ্ছে। তখনও পর্যন্ত তিনি পথেই ছিলেন, শত্রুদের সমর শক্তি সম্পর্কে তখনও বেখবর ছিলেন। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু সৈন্যদের দেখালেন। তা দেখে তার সাহস বাড়ল, অন্তরে গভীর আত্মবিশ্বাস জেগে উঠল। একথা শোনা মাত্রই মুসলমানদের সাহস বহুগুণে বেড়ে গেল এবং প্রবল আত্মবিশ্বাস নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে এগিয়ে চললেন। রণক্ষেত্রে দুপক্ষে মুখোমুখি হলে মুসলমানদের দৃষ্টিতে যেমন কাফেরদের সংখ্যা কম দেখালো, তেমনি কুরাইশ বাহিনীর দৃষ্টিতে মুসলিমদের সংখ্যা খুব কম মনে হলো। এর ফলে দুপক্ষেরই মনোবল বৃদ্ধি পেল। এবার দুপক্ষে যুদ্ধংদেহী বলে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু অদ্ভুত ব্যাপার যে মুসলমানদের দৃষ্টিতে কাফেরদের সংখ্যা বরাবর কম মনে প্রতীয়মান হতে লাগলো, অথচ কাফেরদের দৃষ্টিতে মুসলমানদের খুব বেশি বলে প্রতীয়মান হতে লাগলো। এর ফলে কাফের বাহিনী ঘাবড়ে গেল, তাদের মনোবল ভেঙে গেল আর প্রবল ভীত সন্ত্রস্ত হয়ে উঠল। কিন্তু মুসলমানদের শক্তি ও সাহস ক্রমাগত বেড়ে চলল। সে সাথে প্রবল বিক্রমে কাফের নিধন করতে লাগল। তোমাদের দৃষ্টিতে কম করে দেখাচ্ছিলেন আর তাদের দৃষ্টিতে তোমাদের কম করে দেখাচ্ছিলেন। যা হবার ছিল বাস্তবে তাই হলো এবং আল্লাহর সমস্ত কিছুরই নিয়ন্ত্রণ কর্তা, তিনি যাকে ইচ্ছা করেন সহযোগিতা করেন। আল কুরআন। কুরাইশ বাহিনীর কিছু লোক পানি পান করার জন্য মুসলমানদের হাউজের নিকটবর্তী হলে মুসলমানরা তাদের ভাগিয়ে দিতে চাইলেন, কিন্তু শান্তি ও করুণার মূর্ত প্রতীক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি নিতে দাও। যারাই পানি পান করুক না কেন, তারা কেউ জীবিত ফিরে যেতে পারবে না। প্রবল ক্রমান্বয়ে যুদ্ধ চলছিল। সে সময় আবু জেহেল আমির বিন হাজরামিকে উত্তেজিত করল এবং বলল, হত্যার প্রতিশোধের সময় এসে গেছে। প্রকৃত হও এবং কসম খেয়ে তোমাদের আত্মীয় স্বজনদের আহ্বান করো। আমির জাহিলি যুগের আরবদের রীতি অনুসারে উলঙ্গ হয়ে চিৎকার করে বলতে লাগল, হায় আমর, হায় আমর। এই আহ্বান সৈন্যদের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সবার আগে আমির বিন হাজরামে এগিয়ে এলো। তাকে মোকাবেলা করার উদ্দেশ্যে হজরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস হজরত মেহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন। আমির বিন হাজরামি এগিয়ে এসে তাকে হত্যা করল। এভাবে বদরের যুদ্ধের জীবন বিসর্জন দিয়ে ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হওয়ার গৌরব অর্জন করলেন হজরত মেহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর উতবা বুক চাপড়ে আস্ফালন করতে করতে কুরাইশ বাহিনীর মধ্যে থেকে বেরিয়ে এলে। সে কুরাইশ বাহিনীর সেনাপতিও বটে। সাথে সাথে তার ভাই শাওবা ও তার পুত্র ওয়ালিদও বেরিয়ে এলো। এদিকে মুসলিম বাহিনীর পক্ষ থেকে তাদের মোকাবেলায় তাদের মোকাবেলায় 3 আনসার জওয়ান বেরিয়ে এলো। তা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই লজ্জিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এ যুদ্ধে অসত্যের বিরুদ্ধে সত্যের প্রথম যুদ্ধ। এতে সবার আগে আনসারদের প্রথমে যেতে দেওয়া উচিত নয়। প্রথমে মুহাজিরদের যুদ্ধে অগ্রসর হওয়া উচিত, কারণ তারা তার লোক এবং আত্মীয় স্বজন। মহানবী বললেন, হাশিম বংশের লোকসন, এরা অসত্যের পক্ষে সত্যের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এরা সত্যের আলো চিরতরে নিভিয়ে দিতে চায়। তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নিয়ে এসেছেন, ওঠো, সে সত্যের জন্য তোমরা জীবনদানে অগ্রসর হও। একথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রণক্ষেত্রে অবতীর্ণ হলেন। উতবা তার পুত্রকে বললেন, ওয়ালিদ অগ্রসর হও। ওয়ালিদ মোকাবেলায় এগিয়ে এলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে তাকে জমালয়ে পাঠিয়ে দিলেন। তারপর উতবা নিজেই অগ্রসর হলো। এবার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হয়ে তাকে জমালয়ে পাঠিয়ে দিলেন। এবার শাওবা এলো। মোকাবেলায় হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে এলেন। শাওবা তাকে প্রচণ্ড জোরে আঘাত করল। ফলে উবাইদা মারাত্মক আহত হলেন। তার বাহু কেটে আলাদা হয়ে গেল।
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে দ্রুত অগ্রসর হয়ে শাওবাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তারপর তাকে কাঁধে করে উঠিয়ে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এর কয়েকদিন পরে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতবাসী হলেন। এর পরপরই পরস্পরের মধ্যে ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুচরদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে গিয়ে বললেন, এগিয়ে চলো, জান্নাতের পানে এগিয়ে চলো, যা আকাশ ও পৃথিবীর জুড়ে সুবিস্তৃত। উমাইর বিন হাম্মাম জান্নাতের সুসংবাদ শুনে আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন এবং বললেন, বা জান্নাতে পৌঁছানোর এ তো উপযুক্ত সময় যে সত্যের জন্য আমি শাহাদাত বরণ করি। সে সময় তিনি খেজুর খাচ্ছিলেন। জান্নাতের খুশবু পাওয়ার পর এই খেজুরের স্বাদ কি আর পাওয়া যেতে পারে? অনতিবিলম্বেই তা ছুঁড়ে ফেলে দিয়ে তিনি বীর বিক্রমে শত্রু বাহিনীর মধ্যে ঢুকে পড়লেন। বীর বিক্রমে লড়াই করতে করতে কিছু সময়ের মধ্যে তিনি শাহাদাত বরণ করলেন। পুরোদমে লড়াই চলছিল, পরস্পরকে হামলা করছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো বালি নিয়ে শত্রুদের দিকে নিক্ষেপ করলেন এবং বললেন, মুখে চুলকানি পড়ুক, মুখে চুলকালি পড়ুক। এ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, আর ছিল আল্লাহর কুদরত। এ মুষ্টি ভর্তি বালি আজাব হয়ে উড়ে গিয়ে শত্রুদের চোখে পড়ে চোখ অন্ধকার করে দিল। শত্রুরা চোখ দুলতে লাগলো। মুসলমানেরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের জাহান্নামে পাঠাতে লাগলেন। অবশেষে শত্রুদের পরাজয় হলো। মুসলিমরা জয়লাভ করলেন। সত্য বিজয়ী হলো, অসত্য পরাজিত হলো। তখনও যুদ্ধ চলছিল। আবু আসওয়াদের পুত্র আসওয়াদ মখজুম গোত্রের লোক আসওয়াদ বলল, আল্লাহর কসম, আমি মুসলমানদের হাউজে গিয়ে তাদের পানি পান করব, গিয়ে তা শেষ করে দেব। তা না করতে পারলে আমার জীবন বিসর্জন দিব। সে খুব দ্রুত বেরিয়ে এসে হাউজের কাছে গিয়ে পৌঁছাল। নিকটেই ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিদ্যুৎ বেগে তার উপরে অসি চালনা করলেন। এ আঘাত ছিল খুবই মারাত্মক, ফলে তার পা কেটে আলাদা হয়ে গেল। এবার সে ঘেঁষাতে ঘেঁষাতে হাউজে গিয়ে পড়ল। তার অন্য পাটিও অস্ত্রাঘাতে আলাদা করে দেওয়া হলো এবং সে পানিও পান করল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও একটা ভয়ঙ্কর অস্ত্রাঘাত করলেন। সে আঘাতে সে একেবারে ঠান্ডা হয়ে গেল। যুদ্ধ শেষ হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আবু জেহেল কোথায়? সে কোথাও মরে পড়ে আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি দেখলেন সে এক জায়গায় পড়ে ধুঁকতে ধুঁকতে মারা যাচ্ছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলায় পা রেখে মাথা থেকে দেহ আলাদা করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলেন। এভাবে খোদাদ্রোহী ও অংশীবাদীর এক পতাকাবাহী ও ইসলামের এক জঘন্যতম শত্রু জাহান্নামে গেল। এর মধ্যেই অনেক কুরাইশ সর্দারের দেহে মাথা ছিল না। নিহত শত্রু সৈন্যদের সংখ্যা ছিল ৭০ এবং বন্দীদের সংখ্যাও ছিল ৭০। মুসলমানদের মধ্যে ১৪ ব্যক্তি শহীদ হলেন, যাদের মধ্যে আনসার ছিলেন ৮ ও মুহাজির ছিলেন ৬ জন। মৃত শত্রু সৈন্যদের সংখ্যা ছিল বেশি এবং তাদের অধিকাংশই দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেজন্য তাদের চিনে পৃথক করার কঠিন ব্যাপার ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ বড় একটা কুয়োর মধ্যে সমস্ত মৃতদেহ ফেলে দিলেন। তারপর তার উপরে মাটি চাপা দিয়ে দিলেন। তিনি এদের প্রত্যেকের নাম নিয়ে জোরে জোরে বলতে লাগলেন, কি জঘন্যতম আত্মীয় স্বজন বলে পরিচয় দিলে তোমরা কি আমার প্রভুর মতো তোমাদের প্রভুকে সত্যবাদী ও প্রতিশ্রুতি পালনকারী হিসেবে পেয়েছ? তোমরা আমাকে মিথ্যাবাদী বলে মনে করেছ, আর অন্যেরা এরা আমাকে সত্যবাদী বলে গ্রহণ করেছে। তোমরা আমাকে আমার মাতৃভূমি থেকে বিতাড়িত করেছ, আর অন্যরা আমাকে আশ্রয় দিয়েছে। তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধ করেছ, আর অন্যরা আমাকে সাহায্য করেছে। সাথীরা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মারা গেছে এ কথা এদের উদ্দেশ্যে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা জেনে গেছে আমার প্রভু প্রতিশ্রুতি সত্য ছিল। তারপর আবু জেহেলের মৃতদেহের পানে তাকিয়ে বললেন, এ ফেরাউনের চেয়েও জঘন্য বদমাইশ। ফেরাউন তার দুরবস্থার সময় আল্লাহকে স্মরণ করছিল, কিন্তু আবু জেহেল তার দুরবস্থার সময় লাহ উজ্জাকে স্মরণ করছিল। যুদ্ধ শেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ বিন রাওয়াতকে মদিনায় পাঠিয়ে দিলেন মদিনাবাসীর যুদ্ধজয়ের সুসংবাদ জানাতে। বিজয় সংবাদে মুসলমানরা খুশি ও আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন, কিন্তু মুনাফিক ও ইহুদিদের দেহ থেকে যেন কালঘাম ছুটতে লাগল। বদর যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করলে আর ইসলামের শত্রুরা চরমভাবে পরাজিত হল। যুদ্ধের পরে প্রচুর মালামাল মুসলমানদের হস্তগত হল। তা বিলি বন্টনের সময়
মুসলমানদের মধ্যে ভেদাভেদ দেখা দিল। সে মতবিরোধ এক পর্যায়ে ঝগড়াঝাটির পর্যায়ে চলে গেল। যুদ্ধে ফেরত কয়েকজন জওয়ান বলল, এই মালামাল প্রকৃত অধিকারী তো আমরাই তো জীবন বাজি রেখে যুদ্ধ করে শত্রুদের পরাজিত করেছে। বয়স্ক লোকেরা বলল, তাই যদি বলো তাহলে এ মালামালের প্রকৃত অধিকার আমাদের, কেননা আমরাই শত্রুদের কবল থেকে তোমাদের রক্ষা করেছে। সাদ বিন মুয়াজ বললেন, আল্লাহ রাসূল, দুর্বলরা কি যুবকদের সমান ভাগ পাবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে ভাই, দুর্বলদের কারণে তো আল্লাহর সাহায্য এসেছে। এরই মধ্যে আল্লাহর পবিত্র বাণী নিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন। আয়াত নাজিল হলো, হে নবী, তারা তোমাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করছে, তাদের বলো, যুদ্ধলব্ধ মাল আল্লাহ ও তার রাসূলের। তোমরা আল্লাহর নাফরমানি ও অসন্তুষ্টি থেকে নিজেদের রক্ষা করো এবং পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় রাখো। আর যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহ ও তার রাসূলের কথা মেনে চলো। সূরা আনফাল। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ব্যক্তি হত্যা করেছে তার মালের অধিকারী সেই ব্যক্তি, যে ব্যক্তিকে বন্দী করেছে সেই ব্যক্তির মালের অধিকারী। আর যুদ্ধক্ষেত্রে সাধারণভাবে অর্থাৎ বিনা লড়াইয়ে যে মাল হস্তগত হয়েছে তার সকলের। এ কথা শুনেই সবাই মাথা নত করলেন এবং তা বন্টন করার ভার মহানবীর উপর অর্পণ করলেন, যাতে আল্লাহর নির্দেশ মতো তিনি বিলি বন্টন করেন। বন্দীদের কি হবে এ বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সাথে পরামর্শ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, কুফরি ও নরহত্যার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল, এরা তো আপনারই আত্মীয় স্বজন। আজ আল্লাহ তাদের আপনারই অধীন করে দিয়েছেন। আমার প্রস্তাব যে হত্যা না করে তাদের কাছ থেকে রক্তপণ আদায় করা হোক। এর ফলে কিছু সহায় সম্পদও এসে যাবে, আর এমনও হতে পারে যে আল্লাহ তাদের সুমতি দিয়েছেন। আগামী দিনে এরাই আপনার সাথী ও সহযোগী হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পছন্দনীয় হলো। যারা ক্ষতিপূরণ দিতে সমর্থ ছিল তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হলো। যারা গরিব ও অসহায় ছিল কিন্তু লেখাপড়া জানতো, তাদের প্রতি একজনের দায়িত্বে 10 জন করে মুসলমানের লেখাপড়া শেখানোর দায়িত্ব দেওয়া হলো। আর যারা মূর্খ ও অপদার্থ ছিল তাদের এমনি মুক্তি দেওয়া হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মদিনায় প্রত্যাবর্তন করলেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার মন প্রাণ পূর্ণ হয়ে উঠেছিল। মদিনার মুসলমানরা বিজয়ের আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিল। বদরের যুদ্ধের পরিণামে ইসলামের শত্রুরা পরাভূত হল। মুনাফিকরা আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। মদিনার ইহুদিরা মুসলমানদের ভয়ে ভীত হয়ে পড়ল। ইসলামের অনেক কট্টর শত্রু ইসলাম গ্রহণ করল। মক্কায় 1 মাস যাবৎ ঘরে ঘরে শোক পালন করা হলো। অনেক মহিলা বিধবা হয়ে গেল, অনেক সন্তান এতিম হলো। শোকের আতিশয্যে তারা মাথায় চুল ছেঁড়াতে লাগল। কুরাইশদের মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তি নিহত হল। তাদের অপরিমিত সম্পদ ধুলোয় মিশে গেল। এই পরাজয়ে তাদের মান সম্মান, ইজ্জত সম্ভ্রম ভুলুণ্ঠিত হয়ে গেল। এজন্য তারা খুবই দুঃখিত ছিল। উমাইর বিন আওহাব ইসলামের এক কট্টর শত্রু ছিল। সেও সাফওয়ান বিন উমাইয়া হিজরায় বসে বদরের শোকে বুক চাপড়াচ্ছিল। সাফওয়ান বলল, আল্লাহর কসম, এ জীবন আমার নিরানন্দ হয়ে গেল। উমাইর বলল, ঠিক বলেছ, আমি তো দেনায় ডুবে রয়েছি। বাচ্চাদের চিন্তা আমি দিশাহারা। আমি মুহাম্মদকে খতম না করে ছাড়ব না। আমার ছেলেও সেখানে বন্দী। সাফওয়ান বলল, তুমি ঋণের পরোয়া করো না, বাচ্চাদের কথাও ভুলে যাও, তাদের দায়িত্ব আমি নিচ্ছি। উমাইর মদিনা অভিমুখে রওনা হলো, তরবারি ঘাড়ে ঝুলিয়ে নিল। সেখানে পৌঁছে মসজিদে গিয়ে আশ্রয় নিল তার লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে। এ দৃশ্য হযরত উমরের সতর্ক দৃষ্টি এড়াতে পারল না। তিনি পুরো ব্যাপারটাকে অনুমান করে নিলেন। তিনি তার ঘাড় ধরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, উমাইর, কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ? উমাইর বলল, আমার ছেলেকে মুক্ত করার জন্য। আপনি আমার ও আমার পুত্রের উপর দয়া করুন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরবারি কেন? তরবারি নিয়ে এসেছো কেন? উমাইর বলল, ধ্বংস হোক তরবারি। বদরে যা ঘটে গেল তাই দেখতে এসেছিলাম। তরবারির কথায় মনেই ছিল না, তা আমার কাঁধেই রয়ে গেল। প্রিয়নবী বলল, উমাইর, সত্যি কথা বলো, মিথ্যা বলো না। আমার সাথে মিথ্যা বলে লাভ কি? উমাইর বলল, আমি আমার ছেলের জন্য এসেছি। বিশ্বাস করুন, আমি আমার ছেলের জন্য এসেছি। প্রিয়নবী বলল, হিজরা সাফওয়ানের সাথে তুমি কি প্রতিজ্ঞা করেছ? এ প্রশ্ন শুনে সে উদ্বিগ্ন হয়ে পড়ল। ভয়ে ভয়ে সে প্রশ্ন করল,
কি প্রতিজ্ঞা করেছি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সাথে আমাকে হত্যার প্রতিজ্ঞা করেছ, তা এই শর্তে যে সে তোমার সন্তানদের দায়িত্ব নেবে আর তোমার ঋণ আদায় করে দেবে। শুনে নাও, আল্লাহ তা হতে দেবেন না। উমাইর বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, এতে কোনো সন্দেহ নেই। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের বললেন, তোমাদের এ ভাইকে কোরআন পড়াও আর তার পুত্রকে ছেড়ে দাও। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ফিরে এলেন। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যার সংবাদ পাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, তারা উমাইরের ইসলাম গ্রহণের কথা শুনলেন। মক্কায় পৌঁছে তিনি ইসলাম প্রচারের আত্মনিয়োগ করলেন, লোকদের ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করতে লাগলেন। তার প্রচেষ্টায় বহু লোক ইসলাম গ্রহণ করলেন। হিজরতের 10ম বর্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক বীর মুজাহিদের সাথে নিয়ে ইসলামের পৃথিবীতে যা ইসলাম ধর্ম নামে পরিচিত হজের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উদ্দেশ্যে এক যুগান্তকারী ভাষণ প্রদান করেন। এই ভাষণ ইসলামের জন্য ছিল এক তাৎপর্যপূর্ণ ভাষণ। ভাষণের শুরুতে, প্রিয় ভাই সব, আমি যা কিছু বলি তা গভীর মনোযোগ দিয়ে শোনো, কেননা ভবিষ্যতে এখানে তোমাদের সাথে আমি আর কখনো মিলিত নাও হতে পারি। এরপর তিনি মুসলমানদের উদ্দেশ্যে শেষ ওসিয়ত ঘোষণা করলেন। তার সংক্ষিপ্ত মর্মবাণী এইরূপ, আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতকে কঠিনভাবে আঁকড়ে থাকবে, মানুষের জানমাল ও সম্মানের প্রতি লক্ষ্য রাখবে, কারো গচ্ছিত সম্পদ আত্মসাৎ করবে না, খুন খারাপি করবে না এবং সুদ খাবে না। মহানবী ভাষণ দিতে গিয়ে একথাও বললেন যে মুসলমানেরা পরস্পরের মধ্যে শিকলের মতো শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান করবে, অন্য মানুষের সাথেও সুন্দর আচরণ করবে। তিনি সাম্য ও স্বাধীনতার উপরে গুরুত্ব দিলেন। জাতপাতের ভেদাভেদে শৃঙ্খল ভেঙে টুকরো টুকরো করে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোক সকল, তোমাদের পিতা একজন মাত্র পুরুষ, সমস্ত পুরুষই আদমের সন্তান এবং আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। শুনে রাখো, একজন আরবের উপর অন্যজন অনারব এবং একজন অনারবের উপর অন্য আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব একমাত্র অবলম্বন হলো খোদাভীতি। ভাষণ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি কি তোমার পয়গাম পৌঁছে দিয়েছি? 1,00,000 কণ্ঠ হতে একসাথে উচ্চারিত হলো, অবশ্যই। আল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশক্তিমান আল্লাহর উদ্দেশ্যে 3 বার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। ভাষণ শেষ হওয়ার পর হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি মধুর ও উদাত্ত কণ্ঠে আযান দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে জোহর ও আসরের নামাজ আদায় করলেন। যে সময় তিনি শেষ ফজর আদায় করেছিলেন, ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে মঙ্গল বার্তা অবতীর্ণ হয়, আজ আমি তোমাদের জন্য তোমার দিনকে পূরণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর সম্পন্ন করে দিলাম এবং ইসলামকে একমাত্র ধর্ম বলে মনোনীত করলাম। সূরা মায়েদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ নিঃসৃত এই আয়াত শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে দুনিয়া থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ক্ষণ ঘনিয়ে এসেছে। তারপর যখন পরবর্তী সূরাটি অবতীর্ণ হলো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অশ্রুপাত করেছিলেন। যখন আল্লাহর সাহায্য আসতে থাকবে এবং বিজয়প্রাপ্ত হতে থাকবে, তখন দেখবে লোকেরা দলে দলে ইসলাম ধর্মে আগমন করবে। তখন আল্লাহর প্রশংসা ও শ্রেষ্ঠত্বের বর্ণনা করো এবং তার কাছে মুক্তির জন্য প্রার্থনা করো, তিনি তো তার দাসের অনুশোচনা গ্রহণকারী। সূরা নাসর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইসব আয়াত শ্রবণ করে সন্দেহাতীতভাবে বুঝতে পারলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব ও কর্তব্য সমাপনের জন্য পৃথিবীতে আগমন করেছিলেন, এখন সে কাজ তার সম্পূর্ণ হয়েছে। এখন তিনি আমাদের মধ্যে ক্ষণকের অতিথি মাত্র। একথা চিন্তা করে তিনি খুবই মর্মাহত হয়ে পড়লেন আর তার 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ব্যথিত ও মর্মাহত হয়ে পড়েছিল। এর কারণ ছিল তার সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও প্রতিটি মুসলমানের মহানবীর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। তার সামনে তাদের জীবন তারা অতি তুচ্ছ জ্ঞান করতেন, সহায় সম্পদ ও সন্তানাদিও তাদের কাছে পরোয়া করত না। হাজ্জাতুল বিদা বা বিদায় হজের পরে কয়েকদিন অতিক্রান্ত হতে না হতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। এরকম অসুস্থ তিনি কখনোই হননি। প্রচণ্ড জ্বরে তিনি এতটা কাবু হয়ে গেলেন যে তার চোখের ঘুম চলে গেল। গভীর রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যা ত্যাগ করে উঠে পড়লেন। ঘর থেকে বেরিয়ে মুসলমানদের কবরস্থানের দিকে চললেন। সেখানে পৌঁছে তিনি কবরবাসীদের উদ্দেশ্যে বললেন, হে কবরবাসীগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করলেন। তারপর ঘরে ফিরে এলেন। রোগাক্রান্ত হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের কবরস্থানের কথা মনে এলো।
এর কারণ ছিল তিনি বুঝতে পেরেছিলেন যে তার জীবনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তাই সেই স্থানটি নির্দিষ্ট করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম করে প্রত্যেক বিবির কাছে পর্যায়ক্রমে অবস্থান করতেন। অসুস্থতার দিনগুলোতেও এর কোনো ব্যতিক্রম হলো না। পর্যায়ক্রমে প্রত্যেক স্ত্রী গৃহে দিনাতিবাহিত করতে লাগলেন। 5 দিন পর্যন্ত এভাবে চলল। এরপর অবস্থা আরো খারাপ হয়ে গেল। তার আর চলাফেরার শক্তি রইল না। তিনি তার সমস্ত জীবনের আহ্বান করে তার অন্তিম দিনগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থানের জন্য অনুমতি চাইলেন। সবাই সেই কথায় সায় দিলেন। দুর্বলতার কারণে চলাফেরার মতো অবস্থা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ধরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে নিয়ে গেলেন। মাথার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন, তাই তার মাথায় একটি কাপড় বেঁধে রাখা হয়েছিল। মুসলমানরা বড়ই অসহায় বোধ করতে লাগলেন। কর্তব্যবিমুখ অবস্থার মধ্য দিয়ে তারা দিনাতিপাত করতে লাগলেন। সে সময় প্রচণ্ড কাতর অবস্থা তিনি বিছানায় শুয়েছিলেন। অসুস্থতা মুহুর্মুহু বেড়ে চলছিলেন। এর পূর্বে এরকম কষ্টদায়ক ব্যথিতে তিনি আর কখনো আক্রান্ত হননি, তাই বড়ই নিরাশ অসহায় বোধ করছিলেন। হিজরতের ষষ্ঠ বর্ষে তার একবার একটু জ্বর হয়েছিল। দু চার দিন পর চলার সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। 7 বছর আগে এক ইহুদি রমণী তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মেশানো মাংস খেতে দিয়েছিল। বিষের প্রভাবে তিনি কয়েকদিন খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু কিছু দিনের মধ্যে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। জীবনের মাত্র দুবার তিনি এরকম কষ্টে পড়েছিলেন। এছাড়া তিনি আর কখনোই রোগ পীড়ায় কষ্ট পাননি। এর বাইরে তিনি ছিলেন পাকাপোক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী এক পূর্ণাঙ্গ পুরুষ। এর বাইরে কোনো রোগ পীড়া তাকে আর কখনোই স্পর্শ করেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ক্ষুধার্ত না হলে খেতেন না এবং কখনোই পেট ভরে খেতেন না। এক সময় মিশরের রাজা উপহারস্বরূপ তাকে মধু, 2 দাসী ও 1 হেকিম প্রেরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু ও দামি দুটিকে গ্রহণ করলেন এবং হেকিমকে এই বলে ফেরত পাঠিয়ে দেন যে লোকেরা কাতর না হয়ে সেখানে যায় না এবং আধপেটা খেয়ে বেঁচে থাকে, আর রোগা তাদের কখনোই আক্রান্ত করবে না। এছাড়া তিনি সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। তিনি অন্তত 5 বার ওযু করতেন, কাপড় চোপড় পরিষ্কার রাখতেন। নোংরা ও অপবিত্রতাকে তিনি কখনোই নিজের প্রশ্রয় দিতেন না এবং অন্যকে পাক পবিত্র থাকার উৎসাহ যোগাতেন এবং বলতেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তিনি কখনোই বেকার সময় কাটানো পছন্দ করতেন না। অলসতাকে কখনোই প্ররশ দিতেন না। সর্বদাই নির্মল চিত্ত ও সতর্ক থাকতেন। কখনো বা উপাসনার মধ্যে সময় অতিবাহিত করতেন, কখনো বা মুসলমানদের সার্বিক কল্যাণের জন্য নিজে ছোটাছুটি করতেন এবং তাদের ভালোর জন্য দিনরাত এক করে ফেলতেন। তিনি কখনোই ভোগ ও বিলাসিতাকে প্রশ্রয় দেননি, মনে কখনোই দুরাকাঙ্ক্ষার প্রশ্রয় নেননি। তার ইচ্ছা অনিচ্ছা, আশা আকাঙ্ক্ষা সবই ছিল আল্লাহর অধীন। খারাপ ও অমঙ্গলজনক যে কোনো কিছু থেকে তিনি যোজন দূরে অবস্থান করতেন। এরকম বহু নিয়ম কানুন ব্যক্তি জীবনে মেনে চলতেন, যে কারণে শান্তি, স্থিতি ও সুস্বাস্থ্য তার পায়ে এসে লুটিয়ে পড়ত। এমন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ মহৎ জীবনখানি এভাবে রোগাক্রান্ত হয়ে প্রভাস পরিবার পরিজন সকলেই বড় অসহায় এবং সৃষ্টিকারান্ত হয়ে পড়লেন। প্রিয় নবীর শারীরিক অবস্থান আরও খারাপ হয়ে পড়ল। জ্বর একবার বাড়তে লাগলো, একবার কমতে লাগলো। যতক্ষণ পর্যন্ত চলার শক্তি ছিল ততক্ষণ পর্যন্ত তিনি মসজিদে গিয়ে নামাজের ইমামতি করে গেলেন। সর্বশেষ নামাজ ছিল মাগরিবের নামাজ। ঈশার নামাজের সময় জিজ্ঞেস করলেন, নামাজ হয়ে গেছে? সাথীরা বললেন, না, কেবল আপনারই অপেক্ষায়। তিনি পাত্রে পানি ভরিয়ে নিয়ে গোসল সমাপন করলেন। উঠতে গেলেন, কিন্তু পারলেন না। অচৈতন্য হয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার চৈতন্য ফিরে এলো। তখন তিনি জিজ্ঞেস করলেন, নামাজ হয়ে গেছে? সঙ্গীরা আবার বললেন, আপনার অপেক্ষা। তিনি আবার গোসল করলেন এবং উঠতে চাইলেন। এবারও চৈতন্য হয়ে পড়লেন। কিছুক্ষণ পর চৈতন্য ফিরে এলে আবারও জিজ্ঞেস করলেন, নামাজ হয়ে গেছে? আবারও জবাব এলো, আপনারই অপেক্ষা। তিনি আবারও শরীরে পানি ঢাললেন, আবার উঠতে গেলেন, কিন্তু পারলেন না। আবার অচৈতন্য হয়ে পড়লেন। আবার চৈতন্য হয়ে ফিরে বললেন, আবু বক্করকে নামাজ পড়াতে বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আল্লাহ রাসূল তার কণ্ঠস্বর বড়ই মৃদু। কোরআন পড়তে গেলেও খুব বেশি পরিমাণে কাঁদতে থাকেন। লোকেরা তার কণ্ঠস্বর শুনতে পাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছিলেন। তিনি বিরক্ত হয়ে জোরালো আওয়াজে বললেন, আবু বক্করকে বলল তিনিই নামাজ পড়াবেন। হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ পালন করলেন এবং কয়েকদিন যাবৎ নামাজ পড়াতে লাগলেন।
মহাপ্রণয়ের 4 দিন পূর্বে রোগ যন্ত্রণা থেকে কিছুটা স্বস্তি পেলেন। জোহরের নামাজ সময় হয়ে গিয়েছে। 7 মশক পানি দিয়ে গোসল করলেন। তারপর কাপড় পরে মাথায় পাগড়ি বেঁধে হযরত আলী ও হযরত আব্বাসের সাহায্যে মসজিদে গেলেন। নামাজ হচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন বুঝতে পেরে কিছু হটতে চাইলে কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা রুখে দিয়ে নামাজে বসে গেলেন। নামাজ শেষে তিনি ছোট্ট একটি ভাষণ দিলেন। মুসলমানগণ, আমি বুঝতে পেরেছি যে তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আশঙ্কায় খুবই ভীত হয়ে উঠেছ। আমার পূর্বে যত নবী এসেছে তারা সকলেই মৃত্যুর অমৃত সাধু পান করে জীবন পরপারে চলে গিয়েছে। এবার তাদের মতো আমাকেও চলে যেতে হবে। শুনে নাও, যারা প্রথমে হিজরত করেছে তাদের সাথে সর্বদাই সদ্ব্যবহার করবে। মুহাজিররাও যেন তেমন ব্যবহার করে। আর হ্যাঁ, আনসারদের সাথেও সদ্ব্যবহার করবে। যে আনসার ভালো ব্যবহার করে তার সাথেও ভালো ব্যবহার করবে। যে খারাপ ব্যবহার করবে তাকে ক্ষমা করে দেবে। তারপর তিনি বললেন, সাধারণ মুসলমানদের সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকবে, কিন্তু আনসারদের সংখ্যার সাথে সাথে কমে যেতে থাকবে। যেমন খাওয়ার সময় লবণের পরিমাণ কমতে থাকে। আমার শরীর ক্ষীয়মান। আমার পরে যে মুসলমানদের খলিফা হবে আমি তাকে ওসিয়ত করছি সে যেন তাদের সাথে সদ্ব্যবহার করে। তারপর তিনি বললেন, আমি সেই বস্তুই হালাল করেছি আল্লাহ যা হালাল করেছেন, আমি সেই বস্তুকেই হারাম করেছি আল্লাহ যা হারাম করেছেন। মুসলমানগণ, আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি আমি হাজির, আমার পীর উন্মুক্ত, সে প্রতিশোধ নিক। আমি যদি কথার দ্বারা কাউকে কষ্ট দিয়ে থাকি সে তা করে প্রতিশোধ নিক। আমি যদি কারো কাছ থেকে কিছু নিয়ে থাকি সে তা নিয়ে নিক। এক মুসলমান দাঁড়িয়ে বলল, আল্লাহ রাসূল, আপনার কাছে আমার 3টি দিরহাম গচ্ছিত আছে। তিনি তাকে দিরহাম দিলেন। পুনরায় বললেন, হে আল্লাহ রাসূলের ফুপু সাফিয়া, তোমরা আল্লাহর সাথে যাওয়ার জন্য পরকালের পথেও সংগ্রহ করে নাও। আমি তোমাদের আল্লাহর কাছ থেকে রক্ষা করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইতুল মালের 60টি আশরাফি ছিল। রোগাক্রান্ত হওয়ার পর তিনি এইভাবে শঙ্কিত হয়ে পড়েছিলেন যে হঠাৎ যদি মৃত্যু হয়ে যায় তাহলে তা তার অধিকারে রয়ে যাবে। সেজন্য তিনি সেগুলো গরিবদের বিলিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তার রোগাক্রান্ত অবস্থায় সকলেই তার দেখাশোনার কাজে ব্যস্ত থাকায় সে কথা কারো স্মরণ থাকেনি। মহাপ্রণয়ের একদিন পূর্বে সে কথা তার স্মরণে আসতে তিনি বললেন, সে আশরাফগুলোর খবর কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আল্লাহ রাসূল তা ঘরেই আছে। তিনি সেগুলো চাইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেগুলো তার হাতে দিলেন। নবীজি সেগুলো হাতে নিয়ে বললেন, মুহাম্মদ যদি এগুলো তার গৃহে রেখেই প্রয়াত হয়ে যায় তাহলে তার প্রভুর কাছে কি জবাব দেবে? তারপর তিনি সেগুলোকে গরিব মুসলমানদের মধ্যে বন্টন করে দিলেন। কষ্ট বেড়ে চলল। জ্বর এতটাই বৃদ্ধি পেয়েছে যেন মনে হচ্ছে তার শরীর আগুনের মতো তপ্ত হয়ে উঠেছে। প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিনই পিতার সেবায় উপস্থিত হতেন। তাকে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর যত্ন বড়ই বেড়ে যেত। পাশে বসিয়ে আদর করতেন, কপালে চুমু খেতেন। আজ তার শারীরিক অবস্থা খুবই কমে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলে তিনি উঠে তাকে আদর যত্ন করতে পারলেন না। তিনি কাছে এলেন, তিনি স্বয়ং তাকে চুমু খেলেন এবং পাশে বসে পড়লেন। জ্বর খুব বেড়ে যাওয়ায় তিনি বারবার অবচেতন হয়ে পড়ছিলেন। একটি পাত্রে ঠান্ডা পানি ছিল, তিনি তা তার হাতে ঢেলে নিয়ে নিজের মুখে দিতে লাগলেন। খুবই কষ্ট ও অস্বস্তির মধ্য দিয়ে সময় অতিবাহিত হচ্ছিল। এমন সময় তার মুখ থেকে উচ্চারিত হলো এ বাক্য। বাক্যটি ছিল এমন, ইহুদি ও ঈসাইদের উপর আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরগৃহকে সিজদা গৃহে পরিণত করেছে। সোমবার রাতে তার জ্বর অনেকটা কমে গেল। দেখে মনে হচ্ছিল যে তিনি সুস্থ হয়ে উঠেছেন। অস্বস্তি কেটে গিয়েছে, শরীর সম্পূর্ণরূপে সুস্থ। যেই দেখছেন তার মনে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্থ। চেহারা উজ্জ্বল হয়ে উঠেছে, ক্লান্ত দেহ মন যেন ঝলমলিয়ে উঠেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ ছিল মসজিদ সংলগ্ন। প্রভাত হলে পর্দা উঠিয়ে দিয়ে তিনি দেখলেন তার প্রিয় অনুচররা মসজিদে ফজরের নামাজের জন্য সমাবেত হয়েছে। তা দেখে তিনি খুবই আনন্দিত হয়ে উঠলেন এবং হাসতে হাসতে বললেন, আল্লাহর দুনিয়ায় এবার আল্লাহর নাম নেয়ার এবং তার নবীর শিক্ষা মেনে চলার মতো একটি দল অবশেষে সৃষ্টি হয়েছে। তার সাথীরা নামাজের মধ্যেই তার আগমন অনুভব করে খুবই আনন্দিত হলেন এবং ভাবলেন নামাজ ভেঙে দিয়ে তার ইমামতিতেই নামাজ পড়ি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম ছিলেন। তিনি চাচ্ছিলেন যে পিছু হটে যান, কিন্তু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইঙ্গিতে নিষেধ করলেন। তারপর গৃহে প্রবেশ করে পর্দা নামিয়ে দিলেন।
দুর্বলতা এত বেশি ছিল যে পর্দা পুরো নামাতে পারেননি। দুপায়ে ভর করে দাঁড়িয়ে থাকার মতো শক্তি ছিল না তার। কিন্তু অনুচরদের আনন্দিত দেখে তিনি যার পরনায় আনন্দিত হয়ে উঠেছিলেন। প্রতি মুহূর্তে দুর্বলতা বেড়ে চলছিল। মহাপ্রণয়ের ক্ষণ ধীরে ধীরে এগিয়ে আসছিল। তিনি পাত্র ভর্তি ঠান্ডা পানি চাইলেন। অবিলম্বে পানি আনা হলো। তিনি বারবার হাত ডুবিয়ে দিয়ে সারা গায়ে ধুতে লাগলেন। সাথে সাথে মুখেও পানি দিতে লাগলেন। চাদর একবার মুখের উপর টেনে দিতে লাগলেন, আবার সরিয়ে দিতে লাগলেন। সে সময় নবীজির মুখ দিয়ে অনবরত উচ্চারিত হতে থাকে, প্রিয় পিতার এ দুঃসহ যন্ত্রণা দেখে কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার আব্বার কি কষ্ট। এই কথা শুনে তিনি বললেন, এরপর তোমার আব্বা আর কোনোদিন কষ্ট পাবে না। বিকেলবেলা শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। এরই মধ্যে তার মুখ থেকে উচ্চারিত হলো, নামাজ বান্দার সবচেয়ে শ্রেষ্ঠ পথ। তার উপরেই হাত ওঠালেন। তিনি আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলেন সেই মহাসত্তার প্রতি। তারপর বললেন, এখন আর কেউ নেই, তিনি আমার সবচেয়ে বড় সাথী। একথা বলতে বলতে হাত নেমে এলো, দুই আঁখি মুছে এলো। তার অমর আত্মা মহান প্রভুর উদ্দেশ্যে অন্তরে যাত্রা করল। রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবার, হিজরতের 11 বর্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপ্রণয় ঘটল। সবার চোখে অন্ধকার ঘনিয়ে এলো আর মনের আকাশে শোকের ছায়া নেমে এলো। সবার চোখে অন্ধকার ঘনিয়ে এলো আর মনের আকাশে শোকের ছায়া নেমে এলো। নিঃসন্দেহে আমরা আল্লাহরই এবং আমরা পুনরায় তার কাছেই ফিরে যাব। হে আল্লাহ, শান্তি বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সন্তানদের উপর এবং তার সমস্ত অনুচরদের উপর। মহাপ্রণয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল 63 বছর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের দেখানো পথ চলার তৌফিক দান করুক। হজ্জের উদ্দেশ্যে মক্কায় রওনা হলেন। হিজরতের 10ম বর্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বীর মুজাহিদদের সাথে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। এই হচ্ছে বিশ্ব ইতিহাসে হিজ্জাতুল বিদা। আখেরি হজ বা শেষ হজ রূপে অমর হয়ে আছে, কারণ এই হলো তার জীবনের শেষ হজ। এরপরে মক্কা, কাবা ও আরাফাতের জিয়ারত আর করতে পারেন। কেউ কেউ এ হজকে হাজ্জাতুল বালাগ নামে অভিহিত করে থাকেন, কারণ সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে যে পয়গম বিশ্ব মানবের দরবারে পৌঁছে দেওয়ার জন্য তিনি আদিষ্ট হয়েছিলেন, সেখানেই তা পূর্ণতা লাভ করেছিল।